ঈদ স্পেশাল দারুণ মজাদার পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদের দিন একবার যদি এইভাবে চিংড়ি মাছের মালাইকারি ঘরে তৈরি করা হয় তাহলে নিমেষেই কিন্তু এক বোল চিংড়ি মাছের মালাইকারি শেষ হয়ে যাবে, কারণ চিংড়ি মাছের মালাইকারিটা খেতে এতটা মজাদার হয়। এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন চিংড়ি মাছের মালাইকারি কিভাবে তৈরি করেছি তা দেখে নেই। আজকে যেহেতু চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব তাই এই ফার্স্টেই আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কতটুকু সাইজে নিয়ে নিয়েছি তা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন। তো এবার এই চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিব। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার উপরের কাঁটাটা কিন্তু কেটে ফেলে দিয়েছি, সাথে ভিতরের ময়লাগুলো আর উপরের যে রগটা থাকে তাও কিন্তু ফেলে দিয়েছি, নয়তো বা খাওয়ার সময় কিন্তু বালু বালু লাগবে। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছের ভিতরে একটি কাঠি ভরে নিচ্ছি। চিংড়ি মাছের এইভাবে কাঠি ভরে নিলে তাহলে কিন্তু ভাজার সময় একদমই বাঁকাবে না। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মধ্যে কাঠিটা ভরে নিয়েছি। এবার সেম প্রসেসে আমি বাকি চিংড়ি মাছগুলোর মধ্যে সেমভাবে কাঠিগুলো ভরে নিব। আরেকটি চিংড়ি মাছ আমি নিয়ে তার মাছ বরাবর একটি কাঠি ভালোভাবে ধুয়ে ক্লিন করে দেন ভরে নিয়েছি। বাকি যতটুকু অংশ ছিল তা আমি ভেঙে ফেলে দিয়েছি। ঠিক কীভাবে আমি চিংড়ি মাছের মধ্যে কাঠিগুলো ভরে নিয়েছি তা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। এবার সেম প্রসেস আমি সবগুলো চিংড়ি মাছের মধ্যে সেমভাবে কাঠিগুলো ভরে নিব। তো সবগুলো চিংড়ি মাছের মধ্যে কিন্তু কাঠি ভরে নিয়েছি। এবার চিংড়ি মাছের উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছের সঙ্গে হলুদ, লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে চিংড়ি মাছের সঙ্গে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তো এরপর যে আমি একটা সাইডে কিছুক্ষণ রেখে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। এবার তেলটা একটু গরম করে নিব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর যে আমি একটা একটা করে কয়েকটা চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তেলটা একটু মিডিয়াম আঁচে গরম করে নিলেই কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া যায়। আর যেহেতু আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব তাই চিংড়ি মাছগুলো কিন্তু একদম ডিপ কালার করে ভাজবো না, একদম হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি চিংড়ি মাছগুলো তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার এই গরম তেলের মধ্যে আমি সেমভাবে বাকি চিংড়িগুলো ভেজে নিব। তো এই পর্যায়ে আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। চিংড়ি মাছের একটা সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে চিংড়ি মাছগুলো উল্টে দিচ্ছি। এই তো চিংড়ি মাছগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ সময় নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো চিংড়ি মাছগুলো কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এতে দেখতেই পাচ্ছেন সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো রান্না করে নিব। এবার চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজের সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিব। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার সময় মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এরপর যে মশলাটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছে। তো এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখানে নারকেল বাটা দিয়ে দিয়েছি 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ। এবার ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে নারকেল বাটা আর বাদাম বাটাটা মিশিয়ে নিব। মশলাগুলোর সাথে নারকেল বাটা আর বাদাম বাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি মশলাগুলো কষিয়ে নিব।
মশলাগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। তো এই পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। এবার একটু ভালোভাবে নেড়ে নিব যাতে পানির সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ভালোভাবে একটু নেড়ে নিব। অনেকটা সময় ভালোভাবে জাল দিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে। এবার এই কষানো মশলার মধ্যে একটা একটা করে সবগুলো ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিব। তো মশলার মধ্যে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার মিডিয়াম আছে আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিব। এবার একটি চামচের সাহায্যে একদম আলতোভাবে চিংড়ি মাছগুলো আমি একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যেহেতু ফার্স্টে আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর মশলাগুলো অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তাই মালাইকারি রান্না করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না। এবার একটু কিছুক্ষণ মিডিয়াম আছে আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচামরিচ। এই টাইমে কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। যখন মিডিয়াম আছে জাল দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে। তো এরপর যে আমি একটু নেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু চিংড়ি মাছের মালাইকারি প্রপারভাবে রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সবগুলো চিংড়ি মাছের মালাইকারি একটি পাত্রে বেড়ে নিব। তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল দারুণ মজাদার পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যেমন ইজি, খেতে কিন্তু অসাধারণ। এইভাবে যদি একবার চিংড়ি মাছের মালাইকারি ঈদের দিন তৈরি করা হয়, এক বোল চিংড়ি মাছ মালাইকারি কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে, কারণ খেতে এতটা মজার হয়েছে মালাইকারিটা। চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।